আওয়ার স্টাডি 0.2-তে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি তোমাদের সামনে ক্লার্কশিপ এক্সাম আছে, পিএসসি ক্লার্কশিপ এক্সাম আছে, এছাড়া তোমাদের এসএসসি জিডি এক্সাম আছে, ডাব্লিউপি এক্সাম আছে, কেপি এক্সাম আছে, এনটিপিসি এক্সাম আছে, এসএসসির এক্সাম আছে। সো এতগুলো এক্সাম, আবার ডাব্লিউবিসিএস এক্সাম আছে। সো এতগুলো এক্সাম আছে সামনে, তা সেই সব মাথায় রেখে প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, চলো স্টার্ট করা যাক। দেখো বলছে, নিচের কোনটি পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কী হবে বলো? কোনটি পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? এটা হচ্ছে মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরলে 1 জুন, আন্দামানে 20 মে, উত্তরবঙ্গে 5 থেকে 10 জুন এবং দক্ষিণবঙ্গে 5 জুন প্রবেশ করে। নেক্সট কোয়েশ্চেন বলছে, পল্লব রাজ প্রথম নরসিংহ বর্মন কোন যুদ্ধে পুলকেশীকে পরাজিত হত্যা করে? এটা হচ্ছে মণিমঙ্গল যুদ্ধ। মণিমঙ্গল যুদ্ধ মণিমঙ্গল যুদ্ধ এক্সপ্লেনেশনটা তোমাদেরকে একটু বলে দিই, ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বলছে, কাঞ্চি রাজা প্রথম নরসিংহ বর্মন পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তিনি মহাপল্লব উপাধি ধারণ করেন, তুঙ্গভদ্র অতিক্রম করে বাতাবি দখল করেন এবং বাতাপি কুণ্ডা উপাধি ধারণ করেন। চোল, পাণ্ডব, কেরল, কৈপভ্র, সিংহল দখল করেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, মৌসুমি বিস্ফোরণ ঘটে এটা হচ্ছে তোমার শীতকালে। মৌসুমি বিস্ফোরণ ঘটে হচ্ছে শীতকালে হচ্ছে যে ভূমধ্যসাগর পশ্চিম বায়ু শীতকালে পশ্চিম দিকে যে কাশ্মীরি পাঞ্জাবে প্রবেশ করে, ফলে এই ধরনের কিছু বৃষ্টিপাত তুষারপাত হয়ে একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের হোম রুল আন্দোলনের নেতার একজন নাম উল্লেখ করো। এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। চলো বাল গঙ্গাধর তিলক সম্পর্কে বা হোম রুল সম্পর্কে আমরা কিছু জেনে নিই। হোম রুল শব্দের অর্থ হচ্ছে স্বায়ত্তশাসন। এই আন্দোলনের নেতৃত্বে দেন শ্রীমতী অ্যানি বেসান্ত এবং লোকমান্য বাল গঙ্গাধর তিলক। আদ্রাজের অ্যাড্রিয়ার 1916 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে হোম রুল লীগ স্থাপন করেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি ভাইরাসজনিত রোগ নয়? 77। এটা হচ্ছে তোমার মিজলস তোমাদের ভাইরাসজনিত রোগ নয়। মিজলস হচ্ছে তোমাদের ভাইরাসজনিত রোগ নয়। বলছে যে ইনফ্লুয়েঞ্জা, কলেরা, চিকেন পক্স, স্মল পক্স, জন্ডিস এবং হেপাটাইটিস রোগ ইত্যাদি ভাইরাস ঘটিত রোগ। নেক্সট কোয়েশ্চেন, নীলদর্পণ নাটকটি কে রচনা করে? এটা হচ্ছে তোমার দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটক রচনা করেন। নীলদর্পণ নাটকে বাংলা কৃষকদের অত্যাচারে অসহায় চিত্র ধরা পড়ে। মধুসূদন দত্ত এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন। 1660 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহকে কেন্দ্র করে নীল কমিশন গঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে রকেটের গতি যে নীতির উপর নির্ভর করে সেটি কি? রকেটের গতি যে নীতির উপর নির্ভর করে, বলো কী হবে? এটা হচ্ছে তোমার নিউটনের তৃতীয় সূত্র। নিউটন তৃতীয় সূত্র প্রত্যক্ষ ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কাকে বলেছিল ঈশ্বরচন্দ্রের হৃদয়বক্তা বাঙালি জননীর মতো? কে বলেছিল ঈশ্বরচন্দ্র হৃদয়বক্তা বাঙালি জননীর মতো? এটা বলেছিল অবনীন্দ্রনাথ ঠাকুর একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, নন্দন তাত্ত্বিক এবং লেখক। অবনীন্দ্রনাথ ছবি তোমার শিল্প রসিকতার মধ্যে
আগ্রহের জন্ম দেয়। তার বুদ্ধ ও সুজাতা, কালিদাসের ঋতুসংঘের বিষয়ক চিত্রকলা, 1901 চতুর্ভুজ তোমার ভারতমাতা, 1905। নেক্সট কোয়েশ্চেন, মানুষের দেহে তাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? মানুষের দেহে তাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? এটা হচ্ছে তোমার হাইপোথ্যালামাস। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের মৌসুমী বায়ু প্রবেশ করে কবে? ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে কবে? এটা হচ্ছে মে মাসে। ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে মে মাসে। ভারত মৌসুমী জলবায়ুর দেশ হওয়ার ভারতের অধিকাংশ বৃষ্টিপাত মৌসুমী বায়ুর প্রভাবে সংঘটিত হয়। ভারতের জলবায়ু ও বৃষ্টিপাত বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, শরৎকালে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে সবচেয়ে বেশি। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে নেফ্রাইটিসে কোন অঙ্গ আক্রান্ত হয়? এটা হচ্ছে বৃক্ক মানুষের প্রধান রেচনাঙ্গ। বৃক্ক হলেও ফুসফুস, ত্বক, চর্ম ও যকৃৎ রেচনে সাহায্য করে। বৃক্ক দেখতে তোমার শিম বীজের মতো, কালচে, ওজন 125 থেকে 170 গ্রাম, প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। মানবদেহে প্রতিদিন প্রায় 1.5 লিটার মূত্র উৎপন্ন করে। নেক্সট কোয়েশ্চেন দেখা বলছে, ভারতের বৃষ্টিবহুল অঞ্চল হলো এটা হচ্ছে চেরাপুঞ্জি মৌসুমী অঞ্চল। বলছে মেঘালয়ের রাজ্যের চেরাপুঞ্জি নিকটে বৃষ্টিপাতের 1102 সেমি মৌসুমী বার্ষিক বৃষ্টিপাত 1221 সেমি। এই দুটি স্থানে খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত। এটি ভারত তথা পশ্চিম সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। রাজস্থানের জয়সালমীর 10 সেমির কম, ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতের অঞ্চল। নেক্সট কোয়েশ্চেন দেখো, 85 কি বলেছে, কোন নদীর নাম অনুসরণ ভারতবর্ষে ইন্ডিয়া এবং হিন্দুস্তান নামকরণ করা হয়েছে? কী হবে বলো? এটা হচ্ছে সিন্ধু। কেন বলছে? প্রাচীন পারসিকরা সিন্ধু নদকে হিন্দু উচ্চারণ করত, এর থেকেই এদেশের নাম হিন্দুস্তান হয়। গ্রিক রোমানরা সিন্ধুকে হিন্দু উচ্চারণ করত, সেই থেকে ক্রমকালে ইন্ডিয়া নামকরণ হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের উচ্চ পার্বত্য অঞ্চলগুলির প্রধান বৈশিষ্ট্য হলো। উচ্চ পার্বত্য অঞ্চলগুলির প্রধান বৈশিষ্ট্য কী? এটা হচ্ছে তোমার প্রবল শৈত্য শিলা পর্বতের এই সমস্ত অংশ অত্যাধিক উচ্চারণ করলে বছরে 6 বছরের বেশির অংশ বা বরফে ঢাকা থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড়কে কী বলে? পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড়কে কী বলে বলো? পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড়কে বলে কালবৈশাখী ঝড়। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে বুদ্ধ কথার অর্থ কী? এটা হচ্ছে জ্ঞানী। বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী। নেক্সট কোয়েশ্চেন, বলছে ভারতের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল থেকে পরিকল্পনার দলিল মানব সম্পদের উন্নয়নের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে? এটা হচ্ছে তোমার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় খসড়া মানব সম্পদের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। স্বর্ণজয়ন্তী, শহরে রোজগার যোজনা এবং মধ্যস্থ ভোজন প্রকল্প শুরু হয়। নেক্সট কোয়েশ্চেন, মহাজন শব্দের অর্থ কী? মহাজন শব্দের অর্থ কী? এটা হচ্ছে ক্ষুদ্র রাজ্য। মহাজন শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র রাজ্য। সে ভুল বললাম, বৃহৎ রাজ্য হবে। হ্যাঁ, এটা বৃহৎ রাজ্য। মহাজন শব্দের অর্থ হচ্ছে বৃহৎ রাজ্য। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে
প্রধান 16টি শক্তিশালী রাজ্যের আবির্ভাব হয়েছিল, মূলত ষোড়শ মহাজনপদ নামেও পরিচিত ছিল। অনেকেই এই সময়কালকে দ্বিতীয় নগরায়ণ সভ্যতা বলে উল্লেখিত করেছেন। এই সময় সবথেকে শক্তি এবং সমৃদ্ধিশালী জনপদ হলো মগধ। নেক্সট কোয়েশ্চেন দেখো, রামধনু বিপ্লব বা রেনবো রেভলিউশন কিসের সঙ্গে সম্পর্কিত? রেনবো রেভলিউশন এটা হচ্ছে তোমার কৃষিক্ষেত্রে সর্বাধিক উন্নয়ন। রামধনু বিপ্লবের অন্তর্গত হয়েছে ফুড চেইন রেভলিউশন মাধ্যমে অতিরিক্ত খাদ্যশস্য, তরকারি শস্য, ফলকে নষ্ট করে কৃত্রিম চাহিদা সৃষ্টি করে কৃষি উৎপাদনের সমানভাবে অব্যাহত রাখা হয়। নেক্সট কোয়েশ্চেন, জলপাইগুলি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে তোমার জলঢাকা এবং তোরসা। নেক্সট কোয়েশ্চেন বলছে যে ফিনলা কমিটি ফোকাস কমিটি ভারতের কোন শিল্পের বিপণন ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত? বলো কী হবে? এটা হচ্ছে পাট শিল্প। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে SAIL কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? SAIL কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? বলো কী হবে? এটা হচ্ছে 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1954 সালে। 6টি ভারতের রাষ্ট্রীয় মালিকাধীন ইস্পাত তৈরির সংস্থা, সদর দপ্তর দিল্লি। উপাদানের নিরিখে সেল বিশ্বের 20তম, ভারতের তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী সংস্থা। নেক্সট কোয়েশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসন বসেন? এটা হচ্ছে তোমার 324 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। নেক্সট কোয়েশ্চেন বলছে রাষ্ট্রকৃত কমিশন সভাপতি নিযুক্ত হন? এটা হচ্ছে তোমার রাজ্যপাল। নেক্সট কোয়েশ্চেন দেখো, কুষাণ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? কুষাণ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল তোমার কুজুল ফিদসিস। নেক্সট কোয়েশ্চেন 98 বলছে আইন বিভাগ এবং শাসন বিভাগ পরস্পর থেকে পৃথক হয়ে স্বতন্ত্রভাবে কাজ করে নিজের কোনো প্রকার শাসন অবস্থায়। এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করে? কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস। ভীষণ ইম্পর্টেন্ট। বলছে 1781 খ্রিস্টাব্দে বেঙ্গল মেডিকেল প্রেসিডেন্সি তদন্তকারী গভর্নর ওয়ারেন হেস্টিংস মাদ্রাসা গঠন করেন। আরবি ফার্সি ইসলামিক পঠন পাঠন উদ্দেশ্যে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়, যে বর্তমানে এই কলেজটি আলিয়া বিশ্ববিদ্যালয় নামেও পরিচিত। 2008 সালে প্রতিষ্ঠিত হয়। সো ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনে তোমাদের প্রচুর এক্সাম আছে। আমি সবসময় তোমাদের GK GI নিয়ে চলে আসছি। সে সঙ্গে থেকো। থ্যাংক ইউ।